আটা একটু। হ্যালো বন্ধুরা, বর্ণালীস লাইফস্টাইলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাচ্চাদের জন্য ঘরেতে কাশির সিরাপ তৈরি করতে পারি, সেই সম্পর্কে কিছু ইনফরমেশন। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটা প্রেস করে দিও। তুলসী পাতা নিয়মিত ব্যবহারে শরীরের অনেক রোগকেই সহজেই দূর করে ফেলে। সকালে উঠে খালি পেটে কয়েকটি তুলসী পাতা চিবিয়ে বা রস করে যদি খাওয়া যায়, তাহলে আমাদের শরীর থেকে অনেক রোগই দূর হয়ে যায়। এই তুলসী পাতা সর্দি কাশিতে ভীষণ উপকারী। সর্দি কাশি কমাতে এই তুলসী পাতার রস এত চমকপ্রদভাবে কাজ দেয় যে সেটা বলে বোঝানো নয়। তো চলো, আমি এখানে সিরাপটা তৈরি করার জন্য প্রথমেই আগে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। তো আমি এখানে যে তুলসী পাতাটা তুলছি সেটা হচ্ছে রাম তুলসী পাতা আর ভিক্স তুলসী পাতা। এই দুটো তুলসী পাতাই আমার এই সিরাপটা তৈরি করতে কাজে লাগবে। অনেক সময় ছোট বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বাচ্চাদের সর্দি কাশির সমস্যা দেখা যায়। তখন চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াতে হয় তাদের। কিন্তু অনেক অভিভাবকই আছে যারা অ্যালোপ্যাথিক ওষুধের পরিবর্তে ঘরোয়া ওষুধে বিশ্বাসী। তো চলো, তাদের জন্যই ভিডিওটা। তো আজকের এই কাশি সিরাপটা তৈরি করতে যেসব উপকরণগুলি লাগবে সেগুলি সকলের রান্নাঘরেই কমন। যেমন গোলমরিচ, লং, চিনির পরিবর্তে তোমরা তাল মিছরি নিতে পারো, মধু, আদা আর দুটো তেজপাতা। আর এখানে তুলসী পাতা, রাম তুলসী পাতা নিয়েছি। এগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এগুলোকে একটা স্টিলের ঝুড়িতে আমি নিয়ে নিচ্ছি। তুলসী পাতার গায়ে দেখো কত ধুলো লেগে আছে, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এই তুলসী পাতাগুলোকে একটি হামানদিস্তায় হালকা থেতো করে নেব। তো তুলসী পাতাটা আমি এখানে আধ ফাটা করে থেতো করে নিয়েছি আর আদাটাও হালকা থেতো করে নেব। এখানে আমি 2 কাপের মতো জল দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, গোলমরিচ, লং, তেজপাতা আর তুলসী পাতা। তেজপাতাগুলো তোমরা ধুয়ে নেবে, আমিও ধুয়েই ব্যবহার করেছি। তো এটা ফোটাতে ফোটাতে দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে। এটা 2 কাপের জল থাকবে, কিন্তু এটাকে 1 কাপ বানাতে হবে। তো আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপে আমি এটাকে ঢেলে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে আসবে হালকা, তখন আমি এর মধ্যে তাল মিছরি আর 1 চামচ মধু মিশিয়ে দিচ্ছি। তো সিরাপটা রেডি হয়ে গেছে। এটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন তোমরা তোমাদের বাচ্চাকে এটা খাওয়াতে পারো। আর এটা সারাদিনে যদি 2-3 বার খাওয়ানো যায় তাহলে ভীষণ ভালো। তো নেক্সট চলে আসছি সেকেন্ড রেমেডি। এটা হচ্ছে রাম তুলসী পাতা আর ভিক্স তুলসী পাতা আমি থেতো করে নিয়েছি পুরো ভালো করে। এর মধ্যে 1 চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে সকালে খালি পেটে এটা যদি খাওয়ানো যায় 7 দিন, ভীষণ ভালো কাজ দেয়। এই সিরাপটা খেতে ভীষণ মিষ্টি মিষ্টি লাগে, কারণ এর মধ্যে তাল মিছরি আর মধু মেশানো আছে। তো আমার বাচ্চা তো ভীষণ এটা খেতে ভালোবাসে। ও চেয়ে চেয়ে খাচ্ছিল আর এটাও 1 কাপ পুরো ফিনিশ করে দিয়েছিল। ও ভাবছিল যে এটা আমি ওকে চা বানিয়ে দিয়েছি। আর ও লাল চা খেতে ভীষণ ভালোবাসে। টাটা করে দাও, বাই করে দাও। তো এদিক ঘুরে, এদিকে টাটা। এটা হামি দিয়ে দাও তো, এইখানে ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।